আচ্ছা, তোমরা কি জানো যখন আমার কাছে ফোন ছিল না তখন এই ফ্রি ফায়ার গেমটা খেলার জন্য আমি কত কষ্ট করেছি। একটা ম্যাচ খেলার জন্য কত মানুষের পিছনে পিছনে ঘুরেছি। শুধু পিছনে ঘুরেই শান্ত হয়নি, তাদের কাছ থেকে একটা ম্যাচ খেলার জন্য কত কাজ করে দিয়েছি। আর এভাবেই দীর্ঘ 5 মাস কষ্টের পর আমি একটা ফোন কিনেছিলাম, তাও আবার 2 GB র্যামের একটা ফোন। আর সেই ফোনটা দিয়েই আমার প্রথম নিজের একটা ফ্রি ফায়ার আইডি খোলা হয়। আর সেখান থেকে কিভাবে তোমাদের এই ভালোবাসার A to Z নিনজা গেমিং হয়ে উঠলাম সেটাই আজকে ভিডিওতে তোমাদের জানাবো। চলো তাহলে বেশি দেরি না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করি। Ladies and gentlemen, are you ready? সময়টা ছিল 2018। তখন আমার কাছে একটা ফোন ছিল যার নাম ছিল স্যামফোনি, তাও আবার সেই ফোনটা ছিল 256 মেগাবাইট র্যাম। আর সেই ফোনটা কেনার জন্য আমি আমার কাকার সাথে 2 দিন কাজ করেছিলাম। আর তোমরা অবাক হবে যে সেই ফোনটা আমি মাত্র 500 টাকা দিয়ে কিনেছিলাম। তাছাড়াও সেই ফোনের ডিসপ্লেটা ছিল ভাঙা, তবুও সবকিছু দেখা যেত। আর আমার জীবনের সর্বপ্রথম অ্যান্ড্রয়েড ফোন আমি সেটাই কিনেছিলাম। আর ফোনটা কেনার পর আমি কতই না খুশি ছিলাম, কিন্তু সেই খুশিটা আমার বেশিক্ষণ থাকেনি। কেননা আমি যেই ফোনটা কিনেছিলাম সেই ফোনটা মাত্র 1 থেকে 1.5 ঘন্টা চার্জ টিকতো। তবুও আমি সুযোগ পেলেই ফোনটা চার্জে বসিয়েই চালাইতাম। আর আমার স্পষ্ট মনে আছে যে সেই ফোনটা দিয়ে আমি একদিন ডাটা চালু করেছিলাম। আর ডাটা চালু করার সাথে সাথেই আমার ফোন অটোমেটিকলি কাজ করতে শুরু করে। আর তার 10 মিনিটের ভিতরেই আমার ফোন হ্যাং হয়ে বন্ধ হয়ে যায়। আর আমার ছোটবেলা থেকেই গেমের প্রতি একটা অন্যরকম নেশা কাজ করত। তাই আমি সেই ফোনটাতে বাজারে কম্পিউটার থেকে গেমস ভরে নিয়ে আসতাম। আর সেই সময় অফলাইন গেমগুলো আমার সেই ভালো লাগতো। আর তাই আমি সময় পেলেই সারাদিন বসে বসে গেম খেলতাম। আর এরপরে 2018 সালের এপ্রিল মাসের দিকে আমি জীবনে প্রথমবার ফ্রি ফায়ার গেম খেলতে দেখেছিলাম আমার কাকাতো ভাইকে। আর আমার মনে আছে সেদিন আমি দীর্ঘ 1 ঘন্টা বসে বসে সেই গেম খেলা দেখছিলাম। আর তখন আমার একটা জিনিস সব থেকে বেশি ভালো লেগে যায়, সেটা হলো এই গেমের ভিতরে কথা বলা যায় এই জিনিসটা দেখে। কেননা তখন আমার কাকাতো ভাই এবং তার মামাতো ভাই মিলে গেম খেলতেছিল একসাথে, আর তাও আবার দুইজনের সাথে কথা বলে। আর সত্যি কথা বলতে তখনও আমি জানতাম না যে এই গেমটার নাম ফ্রি ফায়ার। আর তখন থেকেই আমার এই ফ্রি ফায়ারের প্রতি ভালোবাসাটা জন্মায়। আর এর কিছুদিন পর আমার সেই ভাঙা ফোনটা নষ্ট হয়ে যায়। আর ঠিক তখন আমার মেজু ভাইয়ের হাতে ছিল একটা ভিভো ফোন। আর সেই ফোনের র্যাম ছিল 3 GB এবং ফোনের মডেল ছিল ভিভো Y93। আর তখন ভাইয়ের ফোনে একটা গাড়ি গেমস ছিল। আর ভাই যখন গোসল করতে যেত এবং খাবার বসতো তখন আমাকে ফোন দিত, আমি বসে বসে সেই গাড়ি গেমটা খেলতাম। আর এর কিছুদিন পরেই আমার মেজু ভাই বলতেছে আমার 2 GB MB ভরে দিবি, একটা নতুন গেম আইছে যার নাম হলো ফ্রি ফায়ার। আর গেমটা যদি নামাই তাহলে আমিও খেলতে পারবো আর তুইও খেলতে পারবি। গেম খেলে শুধু মজা নয়, রয়েছে বিশাল ইনকামের সুযোগ। মোস্ট প্লে নিয়ে এলো দুর্দান্ত অফার ও সীমাহীন সুযোগ। মোস্ট প্লে বাংলাদেশ এবং ভারতের সবথেকে মজার ও বিশ্বস্ত গেমিং প্ল্যাটফর্ম। এখানে রেজিস্ট্রেশন করলে 500 টাকা ফ্রি বোনাস এবং বন্ধুদের রেফার করলে আনলিমিটেড 1200 টাকা বোনাস নিন। জন্মদিনে মোস্ট প্লে থেকে স্পেশাল গিফট 2000 টাকা পর্যন্ত বোনাস। আর ফেসবুকে রিভিউ দিলে পেয়ে যাবেন 200 টাকা বোনাস। তারই সাথে 10% সাপ্তাহিক ক্যাশব্যাক এভিয়েটর গেমের জন্য, 650% স্লট বুস্ট দৈনিক 13,000 টাকা পর্যন্ত এবং 30% স্পোর্টস রিলুট বোনাস 4000 টাকা পর্যন্ত। এখানে সবচেয়ে দ্রুত এবং নিরাপদ লেনদেন করতে পারবেন। বাংলাদেশের জন্য বিকাশ, নগদ, রকেট, রূপাই দিয়ে দ্রুত উপার্জিত টাকা উইথড্র করুন। এখনই পিন কমেন্টে গিয়ে মোস্ট প্লেতে রেজিস্ট্রেশন করুন এবং বিশাল ইনকামের সুযোগ করে নিন। গেম আইছে যার নাম হলো ফ্রি ফায়ার। আর গেমটা যদি নামাই তাহলে আমিও খেলতে পারবো আর তুইও খেলতে পারবি। তো তারপর আমার কাছে জমানো 50টা টাকা ছিল, সেই 50 টাকা দিয়ে আমি আমার মেজো ভাইকে এমপি ভরে দেই। আর আমি তখন পর্যন্ত জানতাম না যে আমি আমার কাকাতো ভাইকে যেই গেমটা খেলতে দেখেছিলাম আর সেই গেমটাই ডাউনলোড করতে যাচ্ছে আমার মেজো ভাই। আর তারপর এমবি পেয়ে আমার মেজো ভাই গেম ডাউনলোড করে, কিন্তু গেম ডাউনলোড করার পর আমার মেজো ভাই একাই খেলতেছিল। আসলে আমার মেজো ভাইয়ের কাছেও এতটা ভালো লেগে গেছিল সেই সময় গেমটা যে আমাকে ফোনটা দিতেই চাচ্ছিল না। তো তারপর অনেক রিকোয়েস্ট করার পর 2 দিন পর ফোনটা পেয়েছিলাম। আর ফোনটা হাতে নিয়ে দেখি এটাই সেই গেম যেটা আমি আমার কাকাতো ভাইকে দেখছিলাম খেলতে।
আর ঠিক সেদিন থেকে শুরু হয় আমার গেম খেলা, তাও আবার দিনে হাফ ঘন্টার মতো, যেই সময়টায় আমার মেজো ভাই গোসল করতে যেত এবং খাবার যেত। শুধু এতেও শেষ হয় নাই, আমাকে দিয়ে আমার মেজো ভাই ছোটখাটো কাজ করাইতো। আর যদি আমি কখনো ভুলেও বলে ফেলতাম এই কাজটা আমি করতে পারবো না, তাহলে সেদিন আমি গোসলের টাইমেও ফোনটা পেতাম না, মানে সেদিন আমার কোনো ফোনই দিত না। আর এই জন্যই আমি আমার মেজো ভাইকে কাজ করে দিতাম শুধুমাত্র একটু গেম খেলার জন্য। তাহলে তোমরাই বোঝো সেই সময়টায় আমার গেমের প্রতি কতটাই নেশা ছিল। তো তারপর হঠাৎ করে একদিন আমার মেজো ভাইয়ের আইডিতে ভুল করে বিয়ার র্যাঙ্ক ম্যাচ স্টার্ট দিয়ে ফেলি। আর সেই দিন আমি নিজের অজান্তেই আমি আমার মেজো ভাইয়ের আইডিতে অনেকগুলা মাইনাস খাই ফেলি র্যাঙ্কের ভিতর। আর সেদিন আমি আমার ভাইয়ের কাছে কতই না বকা খেয়েছিলাম। আসলে আমি তখন পর্যন্ত জানতামই না যে এই গেমের ভিতরে প্লাস মাইনাস আছে। আর জীবনে প্রথমবার সেদিনই জানতে পারি এই গেমের ভিতরে প্লাস মাইনাস আছে। আর তারপর থেকে প্রতিদিন আমি ক্লাসিক ম্যাচ খেলতাম, বিনিময়ে আমি আমার মেজো ভাইকে সারাদিন কাজ করে দিতাম। কিন্তু আমার মেজো ভাই মাত্র আধা ঘন্টা করে গেম খেলতে দিত। আপনারাই বলেন আধা ঘন্টা গেম খেলে কি আউস মিটে? আর আমি শুরুতেই বলছিলাম যে আমি জীবনে প্রথমবার ফ্রি ফায়ার গেম খেলতে দেখছিলাম আমি আমার কাকাতো ভাইকে। তাই আমি মাঝে মধ্যে কাকাতো ভাইয়ের পিছনে পিছনে ঘুরতাম শুধুমাত্র একটা ম্যাচ খেলার জন্য। কিন্তু দেখা যেত যে সারাদিন পিছনে পিছনে ঘোরার পরেও একটা ম্যাচ গেম খেলতে দিত না। তবুও গেম খেলা তাকায় তাকায় দেখতেই অনেক ভালো লাগতো। তো এইভাবেই সবকিছু চলতেছিল। হঠাৎ করে একদিন মেজো ভাইয়ের ফোনটা চুরি হয়ে যায়, আর সেদিন থেকে গেম খেলা পুরোপুরি ভাবে অফ হয়ে যায়। আর তখন ছিল 2019 সাল, করোনা ভাইরাস আসার আগের সময়। ফ্রি ফায়ার গেমটা হয়ে ওঠে অনেক পপুলার, চারিদিকে যেন এই একটা গেমেরই সমালোচনা। আর তখন থেকে শুরু করে দিল আমার বন্ধুরাও গেম খেলা। আর আমার বন্ধুরা নতুন অবস্থায় গেম খেলতে পাইতেছিল না, তখন আমি তাদের দেখাই দিতাম এটাতে দৌড়ায়, এটাতে মারে, এটাতে বসে, এগুলো আর কি। কেননা আমি তো আগেই আমার ভাইয়ের ফোন দিয়ে খেলছিলাম। আর এভাবে কিছুদিন যাওয়ার পর আমার বন্ধুরা নিজেরাই বুঝতে শুরু করে কিভাবে গেম খেলতে হয়, এবং কি আমার থেকেও তারা ভালো গেম খেলতে শুরু করে। প্রথম অবস্থায় যখন আমি গেম খেলা তাদের দেখাই দিতাম তখন আমাকে অনেক মূল্যায়ন করতো। আর যখনই তারা আমার থেকে আস্তে আস্তে বেশি বুঝতে শুরু করলো তখন আমাকে আর কোনো মূল্যই দেয় না, কেননা তখন তো আমার হাতে কোনো ফোন ছিল না। আর আপনারা তো জানেনই অনেকদিন গেম না খেললে এমনিতেই সবকিছু নষ্ট হয়ে যায়। তো এইভাবেই আমার বন্ধুরা গেম খেলতো, আমি মাঝে মাঝে তাকায় তাকায় দেখতাম। তো এভাবে বেশ কয়েকদিন যাওয়ার পর মনে মনে ভাবলাম এখন আমারও একটা ফোন কেনার দরকার। তো তারপর বাড়িতে ফোন কেনার জন্য টাকা চাইলাম, কিন্তু কেউ আমাকে কোনো টাকা দিল না। তো তারপর মনের ভিতরে একটা জিদ নিয়ে চলে আসলাম ঢাকায়। আর ঠিক ওই সময় কিন্তু আমাদের নিউটনের পরীক্ষা হয় এবং এক সপ্তাহ বন্ধ দেয়। তো তারপর ঢাকা যাওয়ার পর কি কাজ করব বুঝতে পারতেছিলাম না। তো তারপর একটা পরিচিত কাকার মাধ্যমে একটা কাজের ভিতরে ঢুকি। আর সেই জায়গায় আমি দীর্ঘ 10 দিন কাজ করে দেখি আমার খাবার বিল দিয়ে মাত্র 1 থেকে 200 টাকা আছে। আর ঠিক তখন বুঝতে পারলাম যে এখানে থেকে আমার ফোন কিনা হবে না। তো তারপর সেখানে আমি 10 দিন থাকার পর চলে আসি অন্য এক জায়গায়। আর সেখানে মোটামুটি কাজ একটু হার্ড হলেও আবার টাকা অনেক বেশি ছিল। তো তারপর আমি দিনেও কাজ করি এবং রাতেও কাজ করি। তো এভাবেই 10 থেকে 15 দিন কাজ করার পরেই চলে আসে বাংলাদেশে করোনা ভাইরাস। তো তারপর সেখানে 15 দিন কাজ করার পর খাবার বিল এবং রুম ভাড়া দেওয়ার পর আমার কাছে ছিল প্রায় 7000 টাকার মতো। আর সেই টাকা নিয়ে চলে আসি আমি আমাদের বাড়িতে। আর তারপর আমি এই 7000 টাকা দিয়ে কি ফোন কিনবো সেটা আমি বুঝতে পারতেছিলাম না। আর তারপর আমার একটা খালাতো ভাই ছিল, আর সে 20-22 দিন আগে একটা ফোন কিনেছিল, যেই ফোনটার নাম ছিল Realme C11। এখন নাকি সেই ফোনটা বিক্রি করে দিবে এবং Realme C12 কিনবে, কেননা ওই টাইমে 12-13 হাজার টাকার ভিতরে সব থেকে ভালো গেমিং ফোন ছিল Realme C12। আর আমার খালাতো ভাই সে ছিল PUBG প্লেয়ার। তো তারপর আমার খালাতো ভাই আমাকে বলতেছে তুমি যেহেতু ফোন কিনবা তাহলে তুমি আমার ফোনটাই নিয়ে নাও। আর তারপর আমি জীবনে প্রথমবারের মতো একটা ভালো ফোন কিনি আমার খালাতো ভাইয়ের কাছ থেকে। আর সেটা হলো Realme C11, তাও আবার 2GB র্যামের। আর আপনারা যারা ওল্ড প্লেয়ার আছেন তারাই জানেন 2019 সালে 2GB র্যামের ফোন দিয়ে মাখন ভাবে গেম খেলা যেত। আর বর্তমান সময়ে এসে এখন 8GB 12GB র্যামেও ভালোভাবে গেম খেলা যায় না। আর তারপর 2019 সালের মাঝামাঝি অবস্থায় আমার জীবনে ফার্স্ট ফ্রি ফায়ার আইডি খোলা হয়। আর তারপর থেকে নিজের আইডিতে নিজে গেম প্লে করি।
আমাকে আর কারো কাছে যেতে হয়নি, আর এভাবেই আমার গেম খেলা শুরু হয়েছিল। আর তারপর থেকে কষ্ট করতে করতে আজকে এই পজিশনে এসে দাঁড়িয়েছি। তো সবশেষে একটা কথাই বলবো, আপনারা এভাবে আমাকে ভালোবাসবেন এবং সাপোর্ট করে যাবেন। ইনশাল্লাহ ফিউচারে আপনাদের ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে একটা গিভওয়ে ছিল, যারা যারা এখনো গিভওয়েতে অংশগ্রহণ করেন নাই, ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিংক দেওয়া আছে, অবশ্যই ভিডিওটা দেখে আপনারা গিভওয়েতে অংশগ্রহণ করে ফেলুন। আর হ্যাঁ, আপনারা কে কে আমার মতো কষ্ট করে গেম খেলা শুরু করেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি কিন্তু তোমাদের প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিব। আর যারা যারা এখনো ভিডিওটিতে লাইক করো নাই, অবশ্যই ভিডিওটিতে লাইক করে, চ্যানেলটিতে নতুন হইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটি অন করে দিও, যাতে করে আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাও। তো এই ছিল আজকের ভিডিও। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী আরো একটা নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, তোমরা কে কে লক্ষ্য করছো যে এই ভিডিওতে তোমাদের একবার আপনি করে বলছি, আরেকবার তুমি করে বলছি।